প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে মহান এক রাত দিয়েছেন। সেই রাত হলো জুমার রাত, অর্থাৎ আজকে বৃহস্পতিবার যখন সূর্য ডুবে গেছে, এই রাতটা হলো জুমার রাত, শুক্রবারের রাত। আগামীকাল জুমা, শুক্রবার। এই মহান রাতে কিছু ইবাদত আছে, কিছু গুরুত্বপূর্ণ ইবাদত। সেই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটা অন্যতম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। ওই সময়টা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহু আকবার। বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আসো অভাবী, কে আসো গুনাহগার, কে আসো অসুস্থ, আমাকে বলো, আমি তোমাকে শেফা দিয়ে দেব, আমি তোমাকে ধন দৌলত দান করব, আমি তোমার সমস্ত রোগগুলোকে শেফা দিয়ে দেব। আল্লাহু আকবার। তো এই রাতে মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে, কয় রাকাত পড়বেন? তারপরে তাহাজ্জুদের নামাজ আছে, কয় রাকাত পড়বেন? কোন সময় তাহাজ্জুদের সময় শুরু হয়? তারপরের দিন ইশরাক, অর্থাৎ জুমার দিন ইশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোর ওয়াক্ত কোন সময় শুরু হয়, কোন সময় শেষ হয়, কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন। অনেক ভাই বোনেরা আছে এগুলো জানে না। আজকে এই বিষয়গুলো এবং নামাজের পরে কি আমল আছে, আমরা ইসমে আজমের আমলের কথা বলি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লেখছে যে ইসমে আজম হলো 250 প্রকারের উপরে। আমরা কয়েকটা আলোচনা করছি, আজকে আরও বিশেষ কয়েকটা আলোচনা ইসমে আজমের আলোচনা করব। নামাজের পরে যেগুলো আমল করলে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আজকের আলোচনাটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ফজিলতময়। আজকের রাত হলো জুমার রাত, যে রাতে আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রাত দিয়েছেন। এই রাতের কদর যদি আমরা না করি তাহলে আমাদের বদ নসিব। তো বলছিলাম, এই রাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ পড়বেন কয় রাকাত? আওয়াবিন নামাজ যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যায়, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে 6 রাকাত আওয়াবিন নামাজ নিয়ত করবেন। আওয়াবিন এই শব্দটা যদি আপনার খেয়াল নাও থাকে, নফলের নিয়তে 6 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে। 2 কি নিয়ত করবেন? যে আমি আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়তেছি। যদি খেয়াল না থাকে, আওয়াবিন শব্দটা মনে না থাকে, মনে করবেন যে আমি নফল 2 রাকাত নামাজ পড়তেছি। কি সূরা দিয়ে পড়বেন? ফজরের নামাজে যেরকম আলহামদু সূরার পরে একটা সূরা মিলাইয়া নামাজ পড়ছেন, যেভাবে অন্যান্য সুন্নত নামাজ পড়েন, ওইভাবে 2 রাকাত করে আলহামদুর পরে একটা সূরা পড়বেন। এরকমভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। 2 রাকাত হয়ে যাবে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, তারপরে ডাইন দিকে সালাম, বাম দিকে সালাম। এভাবে 2 রাকাত নামাজ শেষ হলো। আবার 2 রাকাত, 4 রাকাত, আবার 2 রাকাত, 6 রাকাত নামাজ পড়বেন আওয়াবিনের নামাজ। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইসমে আজমের দোয়াগুলো যে আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কমসে কম এতটুকু বলে তারপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আসেন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এই বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার রাত, এই শুক্রবারের রাত হলো তাহাজ্জুদের সময়, দোয়া কবুল হওয়ার রাত। ওই সময় তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কি নিয়ত করবেন? তাহাজ্জুদের নামাজ সময় না থাকলে কমসে কম 2 রাকাত নামাজ পড়বেন। কয়টা পর্যন্ত সময় থাকে? 4:46, অর্থাৎ 5:45 পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। শুরু হয় কয়টার থেকে? রাত 12টার পর থেকে শুরু হয় তাহাজ্জুদের সময়। তো যদি সময় না থাকে, 2 রাকাত নামাজ পড়েও কমসে কম দোয়া করবেন। 2 রাকাত পড়বেন, অথবা 4 রাকাত পড়বেন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। তা আপনার যদি সময় থাকে, 4 রাকাত নামাজ পড়ে
আর বাকিটা সময় বড় করে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আপনার মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন, যারা দুনিয়ায় আছে যারা নাই মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। অন্যদের জন্য দোয়া করলে ওই দোয়া ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা অন্যদের জন্য, অন্য ভাইয়ের জন্য, অন্য বোনের জন্য দোয়া করছে, এই দোয়াটা তার জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহু আকবার। তো এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সূরা পড়বেন আলহামদু সূরা, তারপরে যেই সূরা পারেন ওই সূরা দিয়ে নামাজ পড়বেন। যেভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ছেন, আলহামদু সূরা পড়ছেন, তারপরে আর একটা সূরা পড়ছেন, এভাবে যেভাবে আওয়াবিনের নামাজ পড়ছেন 2 রাকাত করে, এভাবে তাহাজ্জুদের নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তাহাজ্জুদ শব্দটা যদি আপনার খেয়াল না থাকে, আপনার নফলের নিয়ত করলেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। আওয়াবিনের নামাজ গেল, তাহাজ্জুদের নামাজ গেল, তারপরে ফজরের নামাজ। ফজরের যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে, অর্থাৎ যখন টাইম হবে 4:46, তখন আর কোনো নফল নামাজ পড়া যাবে না, আর কোনো নামাজ পড়া যাবে না, শুধু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারবেন। আর যদি আপনার জীবনে উমরি কাজা থাকে, অর্থাৎ আপনার নামাজ ফরজ হয়ে গেছিল 9 বছর বয়সে, আপনি নামাজ শুরু করছেন 20 বছর বয়সে, 15 বছর বয়সে, এই একটা হিসাব করবেন যে আমার এই কয় বছরে কত ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেছে, কত ওয়াক্ত জোহরের নামাজ ছুটে গেছে। একটা স্বাভাবিক হিসাব করে ওই উমরি কাজাগুলো আপনি আদায় করতে পারবেন যে কোনো সময়। 3টা সময় ছাড়া 3টা সময় নামাজ পড়া হারাম। ঠিক দুপুরে সূর্য যখন উদিত হয়, উঠতে থাকে, এবং সূর্য যখন ডুবতে থাকে, এই 3টা সময় ছাড়া সব সময় নামাজ পড়তে পারবেন। তারপরে আপনার ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ শুরু হয়ে যায়, আজান দিলেই ফজরের নামাজ শুরু হয়ে যায়। আর ফজরের ওয়াক্ত থাকে কয়টা পর্যন্ত? এখন বর্তমানে 6:13 পর্যন্ত ওয়াক্ত থাকে। 6:13 হয়ে গেলে আর কোনো নামাজ পড়তে পারবেন না। কমসে কম 10 মিনিট সময় বিরতি দিবেন। এই সময় কোনো সব নামাজ আপনার জন্য হারাম। নফল নামাজও পড়া যাবে না, উমরি কাজাও করা যাবে না। এই সময় তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত থাকবেন। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হুজ্জাতি ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাহ। যে ব্যক্তি, যে বান্দা বা আল্লাহর বান্দি 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে তারপরে বসে থাকলো জিকির আজগারের মধ্যে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা হজ, একটা উমরা করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। একটা হজ করতে এখন টাকা লাগে 7 লাখ টাকা বাংলাদেশিদের জন্য, 6 থেকে 7 লাখ টাকা। একটা উমরা করতে 1.5 থেকে 2 লাখ টাকা লাগে। আপনার 8 লাখ, 7 থেকে 8 লাখ টাকার উপকার হয়ে গেল। আল্লাহু আকবার। তো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন? সুন্নত নামাজের 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হইবে। অর্থাৎ অনেকেই 80 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে, ফরজ নামাজের কয় রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়, সুন্নতের নামাজের মধ্যে কয় রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় জানে না। ফজরের 2 রাকাত যে আছে, 2 রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হবে, অর্থাৎ আলহামদুর পরে আর একটা সূরা পড়তে হবে। ফজরের 2 রাকাত যে ফরজ নামাজ আছে, 2 রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হবে, অর্থাৎ আলহামদুর সূরার পরে আর একটা সূরা পড়তে হবে। তারপরে ইশরাকের নামাজ যে 2 রাকাত পড়লেন, 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা পড়তে হবে, সূরা মিলাইতে হবে। তারপরে চাষতের সময় কখন থেকে শুরু হয়? সূর্যর আলো যখন একটু বাড়ে। এটা কোন সময়? সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত। দুপুর 11টা যখন হয়ে যায়, দুপুর 11:43 থেকে 53 পর্যন্ত, এই সময় হলো ঠিক দুপুর। এই সময় সমস্ত নামাজ পড়া হারাম। যখন 12টা বাজবে এখন, তখন আপনি নফল নামাজ পড়তে পারবেন, তখন আপনি তাহিয়াতুল উজুর নামাজ পড়তে পারবেন, সলাতুত তাওবার নামাজ পড়তে পারবেন,
ইস্তেখারার নামাজ পড়তে পারবেন, হাজতের নামাজ পড়তে পারবেন, সমস্ত নফল নামাজগুলা তখন পড়তে পারবেন। তো তখন ওই নফল নামাজগুলা পড়লে প্রত্যেক নফল নামাজের সময় সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, কিন্তু সূরা মিলাইয়া নফল নামাজগুলা, নফল নামাজ শুধু সূরা ফাতিহা দেওয়া হবে না। ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ যদি 4 রাকাত হয়, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তো ফজরের নামাজ গেল, ইশরাকের নামাজ গেল, চাশতের নামাজ গেল, এখন হইল জোহরের নামাজ। জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত। কেউ বলে 12 রাকাত আর 2 রাকাত নফল আছে, এটা একটা ভুল কথা। কারণ নফলের কোনো হিসাব নাই। নফল আপনি 100 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তো প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। পরের 4 রাকাত ফরজ, 4 রাকাতের মধ্যে 2 রাকাতে সূরা মিলাইবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। পরের 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাইতে হবে। এই জোহরের 10 রাকাত নামাজ জরুরি। আসরের হইল শুধু 4 রাকাত ফরজ। আসরের আগে যে 4 রাকাত আছে এটা সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা বলা হয়, অতিরিক্ত সুন্নত। পড়লে সব পাইবেন, না পড়লে গুনাহ নাই। ওই 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হইবে। আর আসরের 4 রাকাত যে ফরজ, 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে রুকু সিজদা করবেন বাকি 2 রাকাতে। মানে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয়। মাগরিবের নামাজ 3 রাকাত, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, অর্থাৎ আলহামদু সূরার পরে সূরা পড়বেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। মাগরিবের নামাজ 5 রাকাত, পরের 2 রাকাত হইল সুন্নত। প্রথম 3 রাকাত ফরজ, পরের 2 রাকাত সুন্নত। সুন্নাত নামাজ 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাইতে হবে। ঈশার নামাজ হইল 9 রাকাত। আসলে ঈশার নামাজ কিন্তু 6 রাকাত। ওই 3 রাকাত যে বেতের হইল তাহাজ্জুদের সময় পড়ার, কিন্তু আমরা ওই সময় উঠতে পারি না পারি সন্দেহ থাকে, এই জন্য ওই 3 রাকাত আমরা এশারের সাথে পড়ে নেই। তো এশারের প্রথম হইল 4 রাকাত ফরজ, ওই 4 রাকাতের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইয়া পড়বেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। এই 2 রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়বেন। আর বাকি 3 রাকাত বিতরের নামাজের 3 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হইবে, অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা পড়বেন, আলহামদু পড়বেন, আলহামদুর পরে সূরা পড়বেন। শেষের রাকাত যখন দাঁড়াইবেন, 2 রাকাত হয়ে যাবে, তখন আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ, আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত। তারপরে দাঁড়াইবেন, দাঁড়াইয়া আলহামদু সূরা পড়বেন, পরে বিসমিল্লাহ পরে আর একটা সূরা পড়বেন, ওইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে দোয়া কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা সম্পূর্ণ পড়বেন। দোয়া কুনুত পড়া ওয়াজিব। যদি না পারলে যতটুকু পারেন অতটুকু পড়বেন, কমসে কম এতটুকু তো পারবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এতটুকু, এই 3টা শব্দ অবশ্যই বললে আপনার নামাজ হয়ে যাবে। তারপরে যদি শিখতে চান, নামাজ শিক্ষার বই আছে, ওইটা বাংলায় সুন্দর করে ওইটা উচ্চারণ দেওয়া আছে, ওইটা দেখে শিখবেন। যতটুকু পারেন অতটুকু পড়বেন, আস্তে আস্তে শিখবেন, আর পুরাটা বাড়াইতে পুরাটা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এই 5 ওয়াক্ত নামাজ, সাথে সাথে তাহাজ্জুদের নামাজ, আওয়াবির নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজের কথা বললাম। এই জুমার রাত, কালকে জুমার দিন এই আমলগুলা করবেন, এই আমলগুলার কথা বলে দিলাম। এবং নামাজের পর কি আমল করবেন বলছি, নামাজের পরের আমলগুলো বলবো। নামাজের পরে আল্লাহ তাআলা রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, আর ঘুমাতে যাওয়ার সময় উজু থাকুক না থাকুক এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, ওই ব্যক্তি নিশ্চিন্তি মনে
জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই দুইটা আমলকারী ব্যক্তি সে হইল জান্নাতি, সে নিশ্চিন্তে মনে জান্নাতে প্রবেশ করবে। আর এই 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, পুরা সূরাটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ ফরজের পরে বা পুরা নামাজ শেষ হইলে এই 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা, আর ফজর আর মাগরিবের পরে এই 3টা সূরা 3 বার করে 9 বার, আর অন্যান্য 3 ওয়াক্তে 1 বার করে 3 বার, আর ঘুমানোর সময় 3 বার সূরা ইখলাস 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পরে ঘুমানোর সময় ফু দিয়ে এরকম শরীরের মধ্যে, মুখ সহ শরীরের মধ্যে মাসে করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদকে চোর ডাকাতের হাত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা ওই রাতে যদি মৃত্যু হয়ে যায় শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকে জুমার রাত দোয়া কবুল হওয়ার রাত, এই জন্য আমরা ইসমে আজমের দোয়াগুলা পড়ে তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংক্ষেপে দোয়া করব। আমরা সবাই বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে ইসমে আজমের দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন আছেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টে কিছু লিখে যাবেন। এর দ্বারা কি হবে, সদকা জারিয়ার সওয়াব পাবেন। আর এক ভাই ভিডিওটা পাইলে সে আমল করলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দান করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারিম, জুমার রাত, আমলের রাত, আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় মা বোনেরা হাত উঠাইছে। আল্লাহ মুসলমান ভাই বোনেরা হাত উঠাইছে। যে হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার উসিলা আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। যে আমলের কথা বললাম, আল্লাহ জুমার রাত দোয়া কবুল হওয়ার সময় আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। দুনিয়ার জিন্দেগি মাওলা আমাদেরকে শান্তিময় করে দেন। সুখ শান্তির ধারা, টাকা পয়সার দ্বারা, আল্লাহ ধন সম্পদের দ্বারা আমাদের ঘরগুলাকে আপনি ভরপুর করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে কামিয়াব দান করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাইকে জান্নাত দিয়ে দেন। যারা অসুস্থ সবাইকে আপনি শেফা দিয়ে দেন। আমাদের সকলকে আপনি দ্বীনের উপর চলার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার রাত, জুমার দিন, আগামীকাল জুমার দিন, আজকে জুমার রাত। সকলে বেশি বেশি ইবাদত করবেন। জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দিন। জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে আল্লাহ তাআলার রসুল বলেন, যে ব্যক্তি দুরূদে উম্মি পড়বে ৮০ বার পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দির ৮০ বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৮০ বছর ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এটা কোন সময়? জুমার দিন, শুক্রবার দিন। এই যে আজকের রাতের পরে যে জুমা আসতেছে শুক্রবার, আসরের পরে কথাবার্তা না বলিয়া ৮০ বার দুরূদ উম্মি পড়বেন। দুরূদ উম্মিটা আমি শিখাই দিতেছি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদি, মুহাম না, বড় হা গলার ভিতরে যাবে, মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন। তারপরে সকালে সূরা ইয়াসিন পারলে ইয়াসিন পড়বেন, আর সূরা কাহাফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবেন শুক্রবার দিন, তার মাথার থেকে আসমান পর্যন্ত এমন একটা নূর দান করবেন যে নূরটা 1 সপ্তাহ পর্যন্ত চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কাহাফ সূরা তেলাওয়াত করবে 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় কাহাফ সূরা, পুরা সূরা না পারলেও প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, প্রথম 10 আয়াত একটা পৃষ্ঠা পড়লেই প্রথম 10 আয়াত পড়া হয়ে যায়, আর শেষের 10 আয়াত হইল আফা হাসিবাল্লাযিনা কাফারুর থেকে পড়বেন, অর্থাৎ শেষের রুকুটা হইল শেষের 10 আয়াত। এই 10 আয়াত পড়লেও আল্লাহ তাআলার এই ফজিলত আপনাকে দান করবেন। এই জন্য সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করবেন সকলে, আর বেশি বেশি দুরূদ পড়বেন। আর জুমার দিন আল্লাহ তাআলার রাসূল বলেন, যেই ব্যক্তি আগে আগে মসজিদে যাইবে, আগে আগে মসজিদে যাইবে জুমার নামাজের সময়, আগে আগে মসজিদে যাইবে, পায়ে হাঁটিয়া যাইবে, সামনের দিকে বসার চেষ্টা করবে, ইমাম সাহেবের কথাগুলা কান লাগায় শুনবে, এই 4টা শর্তের উপরে আল্লাহ তাআলা ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে, কদম মানে কাইক দিয়া দিয়া আপনি যে কদম ফালাইয়া ফালাইয়া মসজিদে গেছেন, এক একটা কদম আপনার যদি 100 কদম লাগে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এবং পিছনের 1 বছর, এক একটা কাইকের বিনিময় এক বছর দিনে রোজা রাখার সওয়াব দান করবেন, এবং এক বছর রাতে ইবাদত করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আর ওই বান্দার ওই জুমার থেকে পিছনের জুমা পর্যন্ত 1 বছরের গুনাহগুলোকে পিছনের জুমা পর্যন্ত 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সহিহ হাদিসের, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে 6 থেকে 7 খানা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আমরা আমল করার চেষ্টা করব। জুমার দিন হলো আমলের দিন, জুমার রাত হলো আমলের রাত। আমরা অন্য অন্য ভিডিও পাইলে লাইক কমেন্ট করে একেবারে ভরে দেই। সিনেমার ভিডিও, আপনার গানের ভিডিও, নাটকের ভিডিও, কিন্তু ইসলামিক ভিডিও লাইক কমেন্ট করেন না, এতে কিন্তু গুনাহ হইবে। আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা আছে একটা, ওইটা যদি অন করে দেন, আর একটা ভাই পাইয়া যাবে। পাইয়া গেলে সে যদি আমল করে, আপনার সাবস্ক্রাইবের কারণে সে পাইল, সে আমল করলো, আপনার আমল নামার মধ্যেও ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার রসুলের কথা এটা কবিতা আকারে এক শের বানায় বলছে, বদিয়ে পর উভার না খোদ বদিয়ে করনা, নেকি পর উভার না খোদ নেকি করনা। ভালো কাজে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান, আর খারাপ কাজে উৎসাহ দেওয়া নিজের খারাপ কাজ করার সমান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজিয়ে দিন, এবং লাইক করুন, এবং বড় করে একটি কমেন্ট করুন।